নাহিদ ইসলাম সহ কোটা সংস্কারের ৩ জন সমন্বয়কারীকে তুলে নিয়ে গিয়েছে ডিবি পুলিশ এবং ডিবি পুলিশ সেটা স্বীকারও করেছে। শুক্রবার বেলা ৩:৩০ থেকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল, যেটা ধানমন্ডিতে অবস্থিত, সেখানে নাহিদ ইসলামকে তার কক্ষ থেকে প্রথমে নিয়ে যায়। সে সময় তার স্ত্রী তার পাশে ছিলেন। তারপরে কোটা সমন্বয়কারী আরেকজন আসিফ মাহমুদ, যিনি এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, যিনি এর আগে অভিযোগ করেছিলেন যে তাকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়ে বারবার ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল, সেই আসিফ মাহমুদকেও তুলে নিয়ে যায় এবং আবু বাকের মজুমদার তাকেও তুলে নিয়ে যায়। আবু বাকের মজুমদার মূলত আসিফ মাহমুদের দেখাশোনা করছিলেন হাসপাতালে। আমরা যেটা জানতে পেরেছি যে একদল ব্যক্তি প্রথমে 3:30টার দিকে হাসপাতালে এসে নাহিদ ইসলামকে এবং পরবর্তীতে আসিফ মাহমুদ এবং বাকের মজুমদারকে নিয়ে যায় এবং হাসপাতালের সবাই যখন বাধা দেন যে এদেরকে ডিসচার্জ করা হয়নি, তখন সেই লোকরা বলে যে তারা পরিচয় দেয়নি, কিন্তু তারা বুঝায় যে তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক, সাদা পোশাকে এসে নিয়ে যায়। পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি যে ডিবির যিনি উপকমিশনার, ডিবির অতিরিক্ত উপকমিশনার জুনায়েদ আলম রাত 11:30টার দিকে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে মূলত 3 সমন্বয়কের নিরাপত্তার স্বার্থেই তাদেরকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে, ডিবির হেফাজতে, এবং তাদের কাছে আর কোনো তথ্য আছে কিনা সেটাও তাদের কাছে জানতে চাওয়া হবে। এই 3 জনকে এর আগেও তুলে নেওয়ার অভিযোগ তারা করেছিলেন। নাহিদ ইসলামকে মূলত শনিবারে, যেদিন কোটা আন্দোলন সবচেয়ে বেশি পিকে ছিল, কারফিউর প্রথম রাতেই তুলে নিয়ে যাওয়া হয় এবং পরের দিন রোববার তাকে ভোর রাতে পূর্বাঞ্চলের জলসিরি এলাকায় তিনি নিজেকে চোখ বাঁধা অবস্থায় আবিষ্কার করেন এবং পরবর্তীতে তিনি গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হন। আর এছাড়া পরবর্তীতে গতকালকে আমরা দেখেছি আসিফ মাহমুদ এবং বাকের মজুমদার তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাদের অবস্থানের কথা জানান। এইদিকে এই সমন্বয়ক যাদেরকে তুলে নেওয়া হয়েছে তাদের পরিবাররা দাবি করছেন যে তাদেরকে টেনে হিচড়ে তুলে নেওয়া হয় এবং এই হচ্ছে অবস্থা। এদিকে নাহিদকে তুলে নেওয়ার সময় নাহিদের স্ত্রী তার পাশে ছিলেন। তিনি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন, কারণ তিনি অসুস্থ হয়ে পড়েন এই ঘটনা তিনি যখন স্বচক্ষে দেখেন তখন। এবং এই ঘটনার পরে চিকিৎসক যিনি বলছেন যে চিকিৎসক বারবারই তাদেরকে বলেছেন যে ডিসচার্জ না দিয়ে কোনো রুগীকে তারা ছাড়তে পারেন না। আসিফের শারীরিক অবস্থা এতই খারাপ ছিল যে তিনি ডিসচার্জের উপযোগীও ছিলেন না। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও কিছু একটা ইনজেক্ট করা হয়েছিল বলে তারা নিশ্চিত করেছেন। তিনি হাসপাতাল থেকে যেতে চাননি এবং হাসপাতালও তাকে ছাড়তে দেয়নি, কিন্তু যারা নিয়ে গেছেন তাদের চাপাচাপির কারণে বাধ্য হয়ে তাকে ডিসচার্জ অন রিস্ক বন্ড করতে হয়। ওই ব্যক্তিদের চাপের মুখে আসিফের মতো নাহিদ ইসলামকেও তার নিজ দায়িত্বে ছাড়পত্র দেওয়া হয় বলে হাসপাতালের মুখপাত্র, হাসপাতালের সূত্র জানিয়েছে। তো এই হচ্ছে যে 3 জন সমন্বয়কারীকে ডিবির হেফাজতে তুলে নেওয়া হয়েছে, সেই সংবাদের বিস্তারিত। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।